পটুয়াখালীর কলাপাড়ায় ৩৬০ জন কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি কিয়ার সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি CRSS এই কর্মসূচির আয়োজন করে। নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় 5টি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, 1 বোতল স্যাভলন, একটি সাবান এবং 500 গ্রাম ডিটারজেন্ট পাউডার সহ একটি স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ। সামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত হয় কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও মাসিককালীন পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশের পোর্টফোলিও কোঅর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য। এছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহফুজা বেগম সহ অন্যান্যরা। একেবারেই একটা সাবলীল বিষয় এবং এটা হচ্ছে নারীদের মা হওয়ার প্রথম ধাপ। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি দান, যেখানে আপনারা এটা একটা খুশির সংবাদ হিসেবে আমরা প্রথমত পরিবারে গ্রহণ করি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই প্যাডটা ইউজ করবেন। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। আমি বিভিন্ন জরিপে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে কলাপাড়ার এই অঞ্চলের নারীদের একটা সময়ে যে জরায়ুর সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতায় ভুগতে হয় এবং এই যে জরায়ু সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতার প্রধান কারণ হচ্ছে যে লবণ পানির ব্যবহার এবং এই এলাকার যে লবণাক্ত একটা জলবায়ু। এই লবণাক্ত জলবায়ু এবং লবণ পানির ব্যবহার চর্মের যেমন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে, তেমনি জরায়ুর ক্ষেত্রেও এটা একটা বড় ধরনের জটিলতার সৃষ্টি করে। সচেতনতার যাত্রা শুরু, যে উপকরণগুলো এখানে আছে আপনারা সেটা ব্যবহার করবে, নিজেদেরকে সুস্থ রাখবে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখবে, যাতে আপনি মর্যাদা নিয়ে, আপনি আপনার অধিকার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এবং কেন আমরা এটা করছি আমি এটা একটু বলতে চাই, যে কেন CRSS এবং কার্ক ইন অ্যাক্টি এই উপকরণ, স্বাস্থ্য সুরক্ষার উপকরণটা বিতরণ করতে যাচ্ছে। বিশেষ করে দেখা যায় আমাদের এখানে শহর বা গ্রামের মেয়েদের বা কিশোরীদের মাঝে একটা পার্থক্য আছে, যে আমরা গ্রামের মেয়েরা একটু লজ্জাশীল, না, আমরা একটু সংকোচ বোধ করি, লজ্জা পাই এবং আমরা আমাদের এই মাসিককালীন সময়ে অনেক কিছু আমরা কি করি, লজ্জায় সংকোচে আমরা প্রকাশ করি না। কিন্তু এটা একটা ভুল, যে এটা কোনো লজ্জার বিষয় না। প্রত্যেক মাসে আপনার যে সাইকেলটা হয় এটা লজ্জার বিষয় না। সাইকেলটা রেগুলার হওয়া মানে আপনি একজন সুস্থ কিশোরী, তার মানে আপনার দেহে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে চলছে। কিন্তু এটা অনেক সময় কি হয়, বিঘ্ন হয়। কেন? আমাদের অসচেতনতার কারণে। উপকারভোগী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের যে সামগ্রীটা দিয়েছে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রতিটা নারীরই দরকার। কারণ এখানে অনেক কিছু দিছে, যেমন এখানে একটা স্যানিটারি প্যাড দিছে, স্যাভলন দিছে, তারপরে হুইলের গুঁড়ো দিছে, তারপরে একটা মেরিল সাবান দিছে। এটা আমাদের দরকার, আর এটা আমাদের পেয়ে অনেক খুশি হয়েছি। এটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। CRSS আমাদের যে সামগ্রী দিয়েছে তা আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে আলোচনা করেছে, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় অঞ্চলে কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে CRSS দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।